আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি। কি রাসূলুল্লাহ বলছেন, জামবানি, দুটো গুনাহ আছে দুনিয়াতে হে মানুষেরা, এই গুনাহগুলো তোমাকে দুবার সাজা নিতে হবে। সাজা কয়বার নেই মানুষ কিয়ামতের দিনে? একবার নেই, বা নিবে ভুল হতে গেলে। কিন্তু নবী কি বলছেন? দুইটা পাপ আছে এমন রে ভাইরা, যেই পাপের পাপীকে একবার দুনিয়াতে সাজা নিতে হবে আর একবার আখেরাতে সাজা নিতে হবে। দুবার সাজা না দিলে আল্লাহ রাব্বুল আলামিনের মন ভরবে না, প্রাণ ভরবে না, জি ভরবে না। কে 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 কে? রাসূলুল্লাহ বলছেন, আল বাগিয়্যু ওয়া কাতিয়াতুর রাহমি। এক নম্বর হলো বেশ্যা, রান্ডি। যেই মেয়ে ছেলেটি বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তারপরেও আর বিয়ে হয়নি তখনও পরের ছেলের সঙ্গে, পরের বেটার সঙ্গে নাজায়েজ সম্পর্ক চালিয়েছে বছরের পর বছর ধরে, কেউ জেনেছে কেউ জানেনি। আবার বিয়ে শাদী হয়ে গেছে তারপরেও স্বামী গেছে রুজির সন্ধানে কেরালায়, পাঞ্জাব, গুজরাটে কাজ করতে। 8 মাসের মতো স্বামী বাড়ি আসবে না। এই সুবাদে ওই কুলাঙ্গার নারী কোনো যুবকের সঙ্গে রাতের বেলায় টিপ মারে এবং এই করে ফোনে আলাপ আলোচনা করে। তাহলে এমন নালায়েক নারীকে হাদিসের ভাষায় বলা হয়েছে রান্ডি এবং বাগী। আর এই বাগী মেয়ে ছেলে যদি এমনটা খেয়ানত করে তার স্বামীর সংসারে কিংবা তার আমানতে যদি খেয়ানত করে, রাব্বুল আলামিন নাই বলছেন তোকে দুনিয়াতে একবার সাজা দেওয়া হবে আর তোকে আখেরাতে আর একবার সাজা দেওয়া হবে। আরেকটাকে যারা সম্পর্ককে ছিন্ন করে দেয়, সম্পর্ক কাকে বলে? এটা কে তো গেছে, এটা আমার আপন চাচা, বড় চাচা। এটা কে তো? এটা আমার আপন চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের বাড়ি আপনার আর আমার লাগালাগি। এই চাচার বাড়ি কোথায়? তোমার বাড়ির সামনে এইটা বাড়ি। আপনার বাড়িতে বিয়ে লাগলো তো আপনার চাচার সঙ্গে করে মুখ ফেরাফেরি করে আছে। এটা কে তো? চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের সঙ্গে 6 বছর থেকে কথাবার্তা বলা বলি নাই। তার মানে কি? তুই কে আর মুই কে? আমি তোকে চিনি না, আমি তোকে জানি না। এটাকে বলা হয় কি? কাতিয়াতুর রাহম, সম্পর্ককে ছিন্ন করা। অন্য হাদিসে লেখা আছে কাতিয়াতু মাআল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা। যখন হজের দিন আসছে তখন এই কুলাঙ্গারকে কেউ কহেছে তোর ভাইয়ের সাথে মিট করে যা। 32 বছরের চুন কালি মাখা আইজিয়া কহেছে, বড় ভাই হজে যাচ্ছি তো তুমি আমাকে মাপ দাও। হাজি 32 বছরের কালি হাত খান ধরে ফেলে হু 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 করতে গেলি মাফ হয়ে যায়। তার হজে না গেলে তুই তাহলে মাপ চাইতে যাতি না কোনোদিন? এর মতো হারাম দুনিয়াতে কেউ আছে যে নিজের চাচাকে চাচা বলে চিনে না, নিজের দাদাকে দাদা বলে চিনে না, নিজের ভাইকে ভাই বলে চেনে না, নিজের মাকে মা বলে চিনে না, নিজের বাপকে বাপ বলে চেনে না। রাসূলুল্লাহ বলছেন যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয় এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি 2 বার সাজা দেব। এ দুনিয়াতে কি সাজা পাবি তুই? এ দুনিয়াতে কি সাজা পাবে দেখে নিতে হবে। কি তুমি যদি আজকে তোমার বাপকে আর তোমার মাকে ভাত না দাও তো তোমার বাড়িতে যদি কাগজ না থাকে, আমার ব্যাগে কাগজ আছে, কাগজ দিচ্ছি, লিখে নাও। তোমার কোখে যদি একটা বেটা জন্মে থাকে, বেটার নামটা আরমান করে রেখেছো, পাকিস্তানের ক্রিকেটারের নাম এনজেমামুল হক। এনজেমামুল হক সাবালক হবে না তার আগেই তোমাকে জুতা মারতে শুরু করে দেবে। বেটার হাতে জুতা খাবে কেন? যে সুন্নাত। কিসের সুন্নাত? তুমি যে বাপকে জুতা মেরেছ, তরিকা চালু হয়ে যাবে। হ্যাঁ, যদি বলেন যে হারে তোকে এত লালন পালন করে এমনি করে মানুষ করলাম, অমনি করে মানুষ করলাম, তো তুই জানিস না যে তোর বাপ কেমন করে তোকে হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে গেছিল কার্বনার বাজার পর্যন্ত, পাকড়তলা বাজার পর্যন্ত। তুই বাপকে সামনে বলেছিলি আব্বু এটা খাবো, তোর বাপ একবার বলেছিল পেছনে রে বেটা? বলেছিল জীবনে কোনোদিন বলেনি। বাপের সামনে বাজার যাচ্ছিস, একদিন চাচার সামনে বাজার যেয়ে দেখতো, চাচার সাথে বাজার যেয়ে দেখ। যদি বলিস চাচা পুতলাটা নিব, ভাব মারবো শালা হারামকে, একটা চড়ে যা শালা গাল ঝরিয়ে দেবো। কে বলবে? চাচা। আর একদিন বাপের সাথে যেয়ে দেখতো, আবু পিলিক পিলিক করে জ্বলছে এই পাখিটা লিবো যাবো। এগুলো নিবি রে? কতক্ষণ যাবে রে বেটা? হ্যাঁ আমি নেবো। যখন আর একবার হ্যাঁ আমি নেবো। কত দাম যে? 20 টাকা। বাপ যতক্ষণ বেঁচে আছে রে
তোর সংসার বেঁচে আছে। আর বাপ যেদিন মরে যাবে সেদিন তুই মনে করবি যে আমি রোদে দাঁড়িয়ে আছি। বাপ বেঁচে আছে তো পাকুড়ের গাছ আছে, আর তার সঙ্গে তুমি নাজায়েজ সম্পর্ক করছো। যারা নাজায়েজ সম্পর্ক করে চলবে তাদের কল্যাণ দুনিয়াতে নেই, তাকে একবার সাজা নিতেই হবে। তাহলে এটা তো কঠিন হাদিস হয়ে গেল। আর 12টা 1টাও বেজে গেছে, তাহলে কথা শেষ করে দিই। যদি পাপ করেন লুকিয়ে তো তার ফজিলত কি আছে? কিয়ামতের এর শেষ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়াজাউ ইয়াদাহু আলা রাসিহি। এটা সিলমারা পানি না এমনি বোতলের ফাঁকি দাও পানি আছে, সিলমারা পানি আছে। ওরে খ্যাপা কি বারের দিন গাছে ধরবে রে। আহারে মগরবের পর থেকে পানি খাইনি, দেখি টিভিটা দেখি কেন খাইনি, যে টিউবওয়েলের পানি খাই না, বোতলের পানি খাই। তো আমার ড্রাইভারকে কহেছে যে যাও তো বাজারে দেখেছো তো, কোনো জায়গাতে পানি নেই। তোমার ট্যাক্সিতে নেই? কিছু আইজ নেই, আমার ব্যাগে থাকে রোজ। হঠাৎ করে যে এসছি জালসাতে ভুলে গেছি, আর এখনও পানি কমসে কম 1.5 গ্লাস পানি টানবো। তো ওয়াজটা শেষ করে দিয়ে টানবো, যখন পেয়ে গেছি খোঁজ তখন ঠিক আছে। হ্যাঁ বলছিলাম কিয়ামতের দিন একটা নওজওয়ান মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে হাদিস কি বলছে? ইয়াজাউর রাব্বে ইয়াদাহু আলা কানাফিহি। ঘাড়ের সামনে রব্বুল আলামিন হাতখানাকে এইরকম করে রেখে দেবেন। আল্লাহর হাত কত বড় হয় তা আন্দাজ করেন তো। হেলমেট দিয়ে যেমন মাথাটা ঢাকা পড়ে যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের তলাতে আপনার মাথাটা সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে। কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। এবার আল্লাহ তাআলা কানে কানে বলবেন, কি বলবেন? হাল ফাআলতা কাজা ইয়া আব্দি। এ আমার বান্দা, যেদিন তোর বয়স ছিল 24 বছর, যখন তুই শামসি কলেজে বিএ সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতি, তখন কি তুই উমুকের সঙ্গে এইরকম ভাঁজ লাগিয়ে রেখেছিলি কি না? তখন আল্লাহ তাআলার প্রশ্ন শোনা মাত্রই এই বান্দা বলছে, না ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ এটা করেছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে হাত দিয়ে ঢেকে রেখে কোনো মানুষ যেন দেখতে না পাই, ওকে কানে কানে বলবেন, হাল ফাআলতা যালিকা ইয়া আব্দি। এরে আমার বান্দা, তুই কি 32 বছর বয়সে এরকম অন্যায় কাজটা করেছিলি নাকি? একটা কোনো মুসিবতের কাজ, একটা কোনো বাজে কাজ আপনার আল্লাহ তাআলাকে পেশ করে দিবেন সামনে, আর দেওয়ার পরে বলবেন এই অন্যায় কাজটাকে তুই করেছিলি রে বান্দা। তখন কানে কানে এসে আল্লাহ তাআলা বলবেন, না ইয়া রাব্বে, হ্যাঁ জি আল্লাহ এটাও করেছিলাম। যখন 2 বার 2টা মারাত্মক অপরাধ স্বীকার করা হয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলা হাতখানা টেনে নেবেন। তখন এই বান্দা মনে মনে বলবেন, এবার আমার শেষ। আল্লাহর সামনে যখন 2টা বড় বড় অসুখকে আমি স্বীকার করে নিয়েছি, পাপকে আমি কবুল করে নিয়েছি, এবার আমার রাস্তা হবে লাল ঘরের দিকে। মুখ শুকিয়ে দিয়ে বেচারা বসে আছে। এমন সময় আল্লাহ তাআলা হঠাৎ করে বলছেন, আবশির ইয়া আব্দি, এরে বান্দা খুশি হয়ে যা, খুশি হয়ে যা। কিসের জন্য খুশি হবে? যে মালিক 2টা অন্যায় যে তুমি আমাকে কবুল করালা, তো আমি যে কবুল করে নিলাম, তো কেন খুশি হব? আল্লাহ তাআলা বলছেন, কাদ সাতারতাহু ফিদ দুনিয়া ফাসাতারতু লাকা ফিল আখিরা। তুই দুনিয়াতে করেছিলি এই পাপটা, কিন্তু তুই লুকিয়ে করেছিলি, পৃথিবীর কোনো মানুষকে জানতে দিসনি। তোর এই পাপটা জমশেদও জানে না, তোর পড়োশি তোর বন্ধুও জানে না, গ্রামের লোক জানে না, পঞ্চায়েতের কেউ লোক জানে না, একাই করেছিলি নির্জনে, আর সেটাকে তুই চেপে রেখেছিলি। তো তুই যেমন চেপে রেখেছিলি, আমার নাম হলো সাত্তার, আমিও ওটাকে চেপে রেখেছিলাম। আজকে শুধু জিজ্ঞেস করলাম তোমাকে, শুধু আমি আমার নিজের ক্ষমতাটা দেখাবার জন্য, যে তুই যেমন চেপে রেখেছিলি রে বান্দা, আমিও সেটাকে চেপে রেখেছিলাম। আর আমি চেপে রেখেছি, এটা তোমার এবং আমার ব্যাপার। যখন তুই এই গুণে গুণান্বিত হতে পেরেছিস যে কাউকে বলিসনি, তখন তোর গুণের আমি দাম দিলাম, এই যে পাপ করেছিস তো করেছিস, তোকে আমি মাপ দিলাম, যা 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 আমার জান্নাতে যা। মুখের সাথে এই কাজটা মিলিজুলি করেছিলাম, আজকে আমাকে ভেতরটা কামড়াচ্ছে, আমাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে মুলতাজামে হাত রেখে কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে খালি ফিরিয়ে দেন না। কইছে ফরিদপুরের লোক,
1.25 লাখ টাকা খরচ না করলে তো কাজ হবে না। এত বড় জিনিস থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম। কয়টা লোক যাবে? আরো আছে। আর কি আছে? যদি সাফা আর মারওয়া এই পাহাড়কে দৌড়াদৌড়ি করার পর 7 নম্বর চক্করের শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন চক্কর 7টা শেষ হয়ে যাবে, তখন কাবার দিকে এইরকম করে মুখ করে দাঁড়িয়ে হাত তুলে তুলে দোয়া করতে হবে, কাঁদতে হবে, পরওয়ারদিগার এই যে তোমার ঘর কাবা চোখের সামনে ভাসছে, তোমার তরিকা অনুযায়ী দৌড়ালাম, আর দৌড়াবার পরে তোমার কাবাকে সামনে রেখে দোয়া মাংছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। এমন জায়গায় দাঁড়িয়ে যদি মানুষ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলো গুনাহ হয়ে থাকবে না, সব ধুয়ে যাবে, মুছে যাবে। সেটাও তো কাবাতে। মিনার মাঠে যদি কেউ কাঁদে দোয়া করে, আরাফার মাঠে যদি কাঁদে আর দোয়া করে, তাহলে তার দোয়াকে কোনোদিন রদ করা হয় না। আর একটা যেটা ফরিদপুরের ছেলেরাও করতে পারবে, যেটা ফরিদপুরের মেয়েরাও করতে পারবে, এটা হলো সবচাইতে সহজ, সবচাইতে সরল, যদি ইচ্ছাটা মনের ভেতরে জন্মে। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, আল্লাহ তাআলার কাছে মদদ চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কি দিয়ে? তো নমাজ দিয়ে এবং সবর দিয়ে। আর একগুলো নমাজকে বলা হয় সলাতুল হাজাতে, মানে আমার দরকারের নমাজ। সেটা কেমন হয়? তো আপনি যদি এইটা করতে পারেন, কি রাসূলুল্লাহ বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3টা কাজ যদি করতে পারো, জান্নাত তোমার হাতের মুঠাই। কি কি? আফসুস সালাম, সালামকে বাড়াও। তুমি একটা লোক সালাম দেবে চায়ের দোকানে, 20টা লোক আওয়াজটা শুনতে পাবে, 20 জন লোক তোমাকে জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম। তো তুমি বললে একজন, আর দোয়া পেলেন কয়জনের? তো 20 জনের। এটা হলো বিশাল নেকি কামাবার জারিয়া। এই জন্য নবীজি বলছেন আফসুস সালাম, সালামকে বাড়াও। 2 নম্বর কথা কি? গরিবকে খানা খেতে দাও। একদিন যদি তোমার বাড়িতে গরিব খানা পায়, তো 10 দিন তোমার গুণগান করবে, আর 10 দিন তোমাকে বাংলাতে দোয়া দিবে। আরবি দোয়া যদি না জানে, তো বাইরে এসে বলবে খালাগে আল্লাহ তোকে ভালো রাখে, খালাগে তো ছেলে পিলে যেন দুধে ভাতে খায়। দুধে ভাতে খাওয়ার দোয়া হাদিস আছে কি? নাই। কিন্তু বাংলাতে যেটাই বলছে সেটাই দোয়া। আপনার 14 গোষ্ঠীর কেউ জীবনে বলেনি বেটা তুই দুধে ভাতে খাইস, কিন্তু ফকিন্নি কি বলছে আপনাকে? তুই দুধে ভাতে খাই, তোর ছেলে পিলে যেন দুধে ভাতে খাই গে খালা। ফকিরের দোয়া আপনার কল্যাণ ডেকে আনবে। এই জন্য নবীজি বলছেন ফকিরের সম্মান করো, তাকে খানা খেতে দাও। 3 নম্বরে নবীজি বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলায় তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করে চাও। সময়টা কেমন? তো সারাটা দুনিয়ার মানুষ ঘুমাবে, ওই টাইমে যেতে হবে মসজিদে। তখন কটা? রাত 12টা, 12:30, 1টা, 2টা, সারা দুনিয়া নির্জন। এরকম নির্জন টাইমে মসজিদের ভিতরে ঢুকে যাও, আলো নিভিয়ে দাও, মসজিদের মেন জায়গাতে খাড়ো হবে না, একটু ডান দিকে চলে যাও, না একটু বাম দিকে চলে যাও। অন্ধকার, ঘুটঘুটি অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ো। আর 2 রাকাত নামাজ আদায় করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার নিজের মনের কথাটা বলবার আগে এইটুকু অন্তত বলতে হবে। যদি আরবিতে পারা যায় তো ভালো, আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতেই বলতে হবে। সেটা কি? কোনো একটা তসবিহ তো আপনার জানা আছে, কোনো একটা তসবিহ, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জানা নাই কাউরে? আছে তো? এটা তো জানা আছে তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই একটা কোন তসবিহ দেন। যদি বলে তসবিহ জানি না মানে সাহেব, তা হাত তুলে তুলে বলেন হে আসমান জমিনের মালিক, হে সারা জাহানের রুজি দাতা, তোমার নাম আল্লাহ, তুমি হলে খালেক, তুমি হলে মালিক, তুমি আমাকে দেখছো, সারা জাহানকে তুমি দেখছো। আমি তোমার একটা খাক সার বান্দা এসেছি, রাত্রি 1টার সময় 1:30টার সময় কিছু নিব এই আশায়। কোন হালাতে এসেছি?
তোমার নবী বলেছে অন্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, বাড়ির স্ত্রীটা সেও ঘুমাবে, জানতে পারবে না। বেটা বউ ওদের ঘরের ভেতরে আছে, ওরাও জানতে পারবে না। মসজিদের ইমাম সাহেব নিজের ঘরের ভেতরে আছে, সেও জানতে পারবে না, কোনো লোক জানতে পারবে না। ওই রকম নির্জনে বসেছি। আল্লাহ রে, রাত 1টার সময় আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটাই চাইতে এসেছি। কি রে বান্দা, কি চাইছিস? বলছে মাগফিরাত চাই রে আল্লাহ, তুমি আমাকে মাপ দাও। আমি 15 বছর ধরে মদ খেয়েছি আল্লাহ, আর জীবনে এই কাজ করব না। পরবর্তীকার আমি এতদিন ধরে মা আর বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলাম, আমি আর মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখবো না। এই আল্লাহ, আমি এতদিন ধরে হারাম গেজা খেয়েছি, আমি আজ থেকে আর হারাম ব্যবসা করব না। এই বলে আপনি আল্লাহ তাআলার কাছে আজিজি করুন, ইনকিসারি করুন, আর যদি পারেন তো চোখের পানি ঝরান। আপনি বলবেন এটা মুশকিল কথা, ডাকতে পারবো মৌলী সাহেব, কিন্তু চোখ দিয়ে পানি ঝরাতে পারবো না। আমি বলছি টেবিলটাকে বাজিয়ে রাসূলুল্লাহর কথা এক যারাও সত্য নয়, এক যারাও মিথ্যা নয়, সম্পূর্ণ সত্য, একটু মিথ্যা হবে না রাসূলুল্লাহর কথা। কি আপনি মেনে নেন? চোখে পানি আনবে তো? যদি চোখে পানি না আসে তো আমাকে ফোন করে বলিয়েন। শামসিতে ফোন নাম্বার আছে, রবিউলের কাছে আছে। রবিউল আছে? জি, রবিউল আছে, আচ্ছা আছে। তো কি কি করতে বলছি? রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু, যদি ক্রন্দন না আসে, চোখে যদি পানি না আসে, তো তাহলে তোমাকে ভান করে করে কাঁদতে হবে। ভান করে কান্না কেমন? বলছে মসজিদের কোনাতে বসে বসে বলবে। ভান করে কান্না কেমন করে কাঁদতে হয়? মুখে আওয়াজ হোক কান্নার মতন, চোখে পানি নেই। আল্লাহ জি, আমি এরকম গুনাহ করেছি, আল্লাহ তুমি দেখেছো, যে আল্লাহ তুমি জানো আমি এ কাজ করেছি, তখন করার টাইমে খেয়াল ছিল না। পরওয়ারদিগার তুমি এগুলো দেখে শুনে আমাকে মাফ করো, আল্লাহ জীবনে এই কাজ করবো না। এই যে গলাগুলোকে ভেঙে 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 কাঁদার ভান করে করে যে আপনি দোয়া করছেন, 1 মিনিট ভান করে করে কাজটা করেন, 2 মিনিট ভান করে করে কান্না করবেন, 3 মিনিটের বেলায় ওরে আল্লাহর বান্দা কখন যে অরিজিনাল কান্না আপনার নকল কান্নার ভেতরে ঢুকে যাবে, আর চোখের কোনা দিয়ে যে 2 ফোঁটা মোটা মোটা পানি নেমে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব, পৃথিবীর কোন মানুষ যদি আমার ভয়ে কান্না করে আর তার চোখের কোনা দিয়ে যদি একটা বিন্দু পানি বেরোয়, কতখানি পানি? রাসূলুল্লাহ বলছেন মিসল রাসি যুবাব, একটা মাছির মাথার সমপরিমাণ পানি। এবং সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, গাল পর্যন্ত যদি নেমে চলে আসে, রাসূল করিম বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, মানুষটার যত আশা ছিল সব পূরণ হয়ে যাবে, জিন্দেগির মতো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হবে। পারা যাবে না? কে বলছে পারা যাবে না? যদি কেউ বলে যে না পারবো না, আজকে তো 14 রোজা না কতটি গেল? 13 রোজা, এখনো তো রোজা বাকি আছে। আপনি একটা দিন তো করে দেখেন, যেটি শর্ত আপনাকে বললাম। অন্ধকার রাত, রাত্রি 12টার পর পাক রুজি খেয়ে, পাক কাপড় পরে, নির্জন জায়গাতে বসে একটু সময় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলতে যান, দেখেন যে হয় কি হয় না। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনি জানবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে মেহেরবান হয়ে গেছেন। না হলে আমি যে কথাটি শুনেছিলাম সেই কথাটি আমি চোখে চোখে দেখে নিলাম, আমার দ্বারাই হয়ে গেল, তাহলে এটা খুশির খবর। আচ্ছা, তো বলছিলাম বড় গুনাহ মাফ করার এইগুলো হলো জায়গা। আপনি যদি ওইখানে বড় গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন, তাহলে বড় গুনাহ আর থাকবে না। বেশ, এবার উঠাউঠি করিও না, উঠাউঠি করিও না। ঘড়ি বলছে আমি আরো আপনাদের কাছে পাবো 20 মিনিট, তাহলে 1.5 ঘন্টা হবে। তো তার আগে যদি আপনারা কহেন যে 20 মিনিট ছেড়ে দিলাম, মৌলভী সাহেব তোমাকে তো ছেড়ে দেন, অসুবিধা নেই। তো আমি একটা শেষ কথা বলে নিই আজকে আপনাকে। একটা এমন গুনাহ আছে যেই গুনাহটা
জীবনে মাপ হবে না। তাহলে এটাকে 3 নম্বরে ঢুকিয়ে এলেন। এর আগে দুটা কি কি ছিল? শিরিকের গুনাহ, আর 2 নম্বর কি ছিল? মার্ডারের গুনাহ। 3 নম্বর এটাকে ঢুকিলেন। 3 নম্বর এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কোনটা গুনাহ 3 নম্বর? এবার বলছি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার যে কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিতে চাইছেন। তোমাদেরকে মাপ দেওয়া হবে, তোমরা চাইলেই মাপ পেয়ে যাবে। সবকে মাপ দেব, সবকে মাপ দেব, কিন্তু নবীজি বলছেন ইল্লাল মুজাহিরিন, একগুলো লোককে আমি যতই কাঁদবে, যতই দোয়া করবে, তাকে মাপ দেওয়া হবে না। এগুলো কোন গুনাহগার, কোন রকমের পাপ? তো রাসূলুল্লাহ বলছেন মুজাহিরিন, ওইগুলো পাপ যেই পাপগুলো বান্দাটা রাতের বেলায় করে, আর দিনের বেলায় তার বন্ধু বান্ধবকে, গ্রামের মানুষকে গিয়ে শুনিয়ে বেড়ায়। রাতের বেলায় করলো নির্জনে পাপ, আর দিনের বেলায় শুনিয়ে দিল তার বন্ধুকে, আমি গত রাত্রে উমুকের আমের বাগানে উমুকের সঙ্গে এই রকমের কুসম্পর্ক করতে গেছিলাম, আমি তো করেছি রাতের অন্ধকারে। আর ওই গুনাহটা, ওই চর্চাটা কার কাছে করলাম? দিনের বেলায় বন্ধু বান্ধবের কাছে করলাম। এই লোকটাকে বলা হয় আরবি ভাষাতে মুজাহির। রাতের বেলায় পাপ করো আর দিনের বেলায় লোককে বলে বেড়াও, এইরকম মানুষকে রব্বুল আলামিন জীবনে মাপ দেবেন না। এর তর্জমাটা সোজা সোজা হলো এই, আপনার যে কোনো পাপ লুকিয়ে থাকবে, দুনিয়ার কোনো লোক জানতে পারবে না। তাহলে খেলাটা আসান আসান। করবেন চুরিয়ে, মাপ করতে যাবেন তবুও চুরিয়ে, আর করবেন কাউকে সাথে করে নিয়ে 2 জন 3 জন 4 জন মিলে, আর যাবেন মাপ চাইতে আপনি একাই। আপনি নিজে বলুন, মার্ডার কেসের আসামি 8টা, 7 জন এতে আছে, হাজতে আছে, আর একটা পালিয়ে বেড়াচ্ছে। যতদিন 8 নম্বর আসামি আত্মসমর্পণ না করবে, ততদিন বাকি 7টা জামিন পাবে না। এটা কিসের নিয়ম? মার্ডার কেসের নিয়ম। ওই জন্য যার ঘে বেটারা থানা এতে থাকে, হাজতে থাকে, তারাই খুঁজে আনে ওই 8 নম্বর আসামিকে। আয় না, তুই না গেলে যে জামিনে মিলবে না বাকি ছেলেটির, তখন জোর করে ওকে কোনখান থেকে ধরে নিয়ে এসে আত্মসমর্পণ করায়। এবার আপনি বলেন, মদ খেতে গেলেন কয়জনে মিলে? তো 4 জনে মিলে। 1 বোতল মদ 4 জনে মিলে বসে বসে খেয়েছেন, খুব মজা করেছেন, তাপালিং করেছেন। এখন কাঁদতে বসেছেন রমজান মাসে, আপনি একাই। আল্লাহ তাআলা তো ওইখান থেকে হাঁক দিয়ে বলবে, রে মহবুল, আবুজার কয়, জমশেদকে ডাকিসনি, নুরুলকে ডাক, সবাই মিলে একসাথে আত্মসমর্পণ করবি, তাহলে তো কাজটা হবে। তুই একাই চলে আসলি, আর বাকি 4টা সাথী তোর কোথায় থেকে গেল? আচ্ছা আপনি নিজে বলুন, এটা সাহস করে বলুন তো, যে আপনি আজকে গেলেন রমজানের সুযোগ গ্রহণ করার জন্য মসজিদের ভেতরে কান্নাকাটি করতে, আল্লাহ আমার এই গুনাহ মাফ দাও, আর ওই টাইমে যদি বলে বাকি আসামি হাজির করো, তারপরে মাফের কথা বলিও। আপনি কোনো একটা আসামিকে বলে দেখবেন তো, কাল রাতে ডেট করেছি রে ভাই, তোরা আইন একসাথে সবাই মিলে কাটবো। তোকে যদি মাফ করার দরকার নাও থাকে তো আমার খুব দরকার, খালি হাজিরিটা দে আমার সাথে। আল্লাহ তাআলা বলছেন, পাপ করেছিস গাঁওয়ালাকে নিয়ে, আর মাফ করতে এসেছি একাই, ওদেরকে ডেকে নিয়ে আয়। আপনি আনতে পারবেন? কোনো মায়ের লাল আসবে না, উল্টা থাপ্পড় দিয়ে বলে, বাস শালা বেকুব কুণ্ঠকার, তুই নেই হেদায়েত হয়ে গেছিস, মুল্লা হয়ে গেছিস, মাওলানা হয়ে গেছিস, হারা এখন আরো তাফালিং করবো কিছুদিন, যাহাট এখান থেকে। আপনার মাফ হবে না। এই জন্য আল্লাহ তাআলার নবীর ফরমান, নবীজি আমাকে শিখাচ্ছেন কি, পাপ করবে তুমি, এটা তোমার চরিত্র, মাফ করবে আল্লাহ, এটা আল্লাহর চরিত্র। মুশকিল লাগছে শুনতে না? কথাটা সহজ। বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। তুমি পাপ করো, তোমার কাজ, আল্লাহ তাআলা মাফ করবেন, এটা আল্লাহর কাজ। কি কোথায় পেলাম?
রব্বুল আলামিন কোরআন মাজিদে যেখানে সেখানে বলছেন ইন্নাহুল গফুরুর রহিম, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অধিক মাফ করনেওয়ালা। বারবার বলছেন আমি ক্ষমা করি, আমি ক্ষমা করনেওয়ালা। এদিকে সববারই আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমাকারী, আমি ক্ষমাকারী। আর আপনাকে কি বললাম, বান্দার কাজ হলো পাপ করা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিষ্কার ভাষাতে বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত বেটা আছে যত বেটি আছে সবাই গুনাহ করে, সবাই গুনাহ করে, সবাই গুনাহ করে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওই মানুষগুলো ভালো, ওই গুনাহগারগুলো আমার নজরে ভালো। যারা গুনাহ করবে রবিবার, মাপ চাইবে সোমবার, যারা পাপ করবে সোমবার এবং মাপ চাইবে মঙ্গলবার, এইরকম বান্দাগুলো আমার নজরে বড্ড ভালো। অতএব কি কথাটা বললাম, হাদিস মূলে বললাম, কোরআনের আয়াত মূলে বললাম, আল্লাহর কাজ হলো মাপ করা আর বান্দার কাজ হলো পাপ করা। তো কথাটা কি বলতে গেলাম, ভালো কোনটা হলো? এই বাবাজি যখন কথাটা বলেছেন, তো ভালো কোনটা হলো? ভালোটার কথা শুনেন, একদম ভালো কথা বলছি। মুসলিম শরীফের ভেতরে সহিহ হাদিস এসেছে, আর পাশে আগেকার সাইড আছে 3টা সভাপতি, আর পিছন দিকে আছে আরো অ্যাসিস্ট্যান্ট সভাপতি। মুসলিম শরীফের সহিহ হাদিস লেখা আছে কি লেখা আছে? লাউলাম তুজনেবুনা, তোমরা যদি ফরিদপুরের লোক সবটি নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, পরেশগার হয়ে যাও, হাজি হয়ে যাও, গাজী হয়ে যাও, একটাও যদি তোমরা পাপ না করো, তো তোমরা মনে মনে ভাববে যে আমাদের মতো ভালো বান্দা আল্লাহর দুনিয়াতে একটাও নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? এটা কথা ঠিক হলো না রে বান্দা। তোমরা যদি গোটা গ্রামের লোক নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, কেউ যদি পাপ না করো, তো নবীজি বলছেন লাইয়াতিল্লাহু বিকাউমিন আখার, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে হটিয়ে দিবেন, জমিন থেকে তোমাদেরকে তাড়িয়ে দেবেন, কিংবা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন। আর দেওয়ার পরে কি করবেন? অন্য আর একগুলো লোককে এই ফরিদপুরের মাটিতে, এই কারবোনার মাটিতে জন্ম দিবেন। ও লোকগুলো কারা? ফায়াসুন আল্লাহ, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে। কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ বাপকে ভাত দেবে না, কেউ মাকে ভাত দেবে না, কেউ চাচার দিকে চোখ তুলে নজর দিয়ে তাকাতে যাবে না, জাফত তো দেওয়া দূরের কথা, আসবি আয় না আসবি না এমন কথা বলবে। তো এইরকম যদি থাকে, তো তাহলে এমন গুনাহগার গুলো একবার গুনাহ করবে, আর করার পরে হঠাৎ ওর মনে জেগে যাবে এর এক গুনাহ যে করেছি, তো মাপ যে চাইতে হবে। তখন ওরা আবার আমার দরবারে আসবে, আসার পরে করবে কি, একদিন করবে পাপ আর আরেকদিন এরা মাপ চাইতে আসবে। তাহলে এই বান্দাটাই হলো আমার নজরে অত্যন্ত প্রিয়। ওদের চাইতে, কাদের চাইতে? যে যারা জীবনে কোনোদিন যারা বরাবর পাপ করে না। তাহলে কেন বললেন আল্লাহ তাআলার নবী এই কথাটা? আমার চরিত্রের ভিতরে লেখা আছে যে আমি পাপ করব, আর এটাও আছে চরিত্রের ভেতরে যে আমাকে মাপ চাইতে হবে। যখন বান্দা মিয়াও মিয়াও করে, খাকসারি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জালাল বেড়ে যায়। কি বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরে অহমিকা এবং আল্লাহর অহংকার বেড়ে যায়। কি বলে? দেখ, আমি ওর অন্তরে যদি না আছি, তাহলে আজ কিসের জন্য ভেড়ার মতন কাচুমুচু করছে? আমাকে যদি ও না চিনে যে আমি তার রব, তাহলে আজকে আসলো কেন আমার দরবারে? তাহলে আল্লাহ তাআলার মনটা ভরে যায় কখন? আপনি যখন ওর সামনে মাথা নত করে দিয়ে কাচুকুচু করে পড়ে যান, তখন ও এসেছিস আমার দরবারে, এসেছিস। তাহলে আল্লাহ তাআলা যে একজন মহান রব, এবং তার সামনে যে আমাকে কাচুকুচু করতে হবে, এই কথাটা আল্লাহ তাআলা যে দেখবেন, তা আপনি কি দেখতে দিলেন? আপনি তো দেখতেই দিলেন না। কেন দেখতে দিলাম না? জিন্দগিতে সারাটা 60 বছরের ভিতরে একটাও জাররা বরাবর আমি পাপ করিনি।
অতএব আমি আল্লাহর কাছে কোনোদিন এইরকম করে কাকুতি মিনতি করতে যাইনি। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার জালালটা কি বারের দিন প্রকাশ পাবে, কার সামনে প্রকাশ পাবে? যারা ওই অন্যায় করে আর করার পরে আর একদিন পায়ের তলে পড়ে, এদেরকে দেখে আমার জালাল পয়দা হয়। সুতরাং আমার চরিত্র পাপ করা, আপনারও চরিত্র পাপ করা। আমি পাপ করি, পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাপ চাইতে যাব, এটাই হলো ঠিক কথা। এবার বলছি, পাপ আপনি করবেন, কিন্তু কোনটা পাপ আল্লাহ তাআলা মাপ দিবেন না যেটা আপনি আপনার লুকিয়ে পাপ করতে পারলেন না। আগেকার যুগের নিয়ম ছিল, মদ খেতে গেল এমন করে চুরিয়ে খেয়ে আসতো যে বাড়িওয়ালি ছাড়া দুনিয়ার কোনো একটা প্রাণী জানতে পারতো না যে এই লোকটা মদ খায়। কেউ যদি কাউরি বেটির সঙ্গে নাজায়েজ সম্পর্ক করে তো জীবনে ওরা দুজন ছাড়া তিনজন বান্দাও জানতে পারে না কি যে এই ছেলেটা এরকম নোংরা কাজ করে। কেন? যে পাপের চরিত্রটা হচ্ছে আড়ালে করা, লুকিয়ে করা, নির্জনে করা। আর জমানা কেমন হলো, এখন ওপেন করো, একদম খোলাখুলি করো। মদ খেয়ে নিচ্ছে সরজুল ব্রিজের কাছে কোন মদের দোকানে, আর দিয়ে টলতে 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 চলে আসছে সারাটা গ্রাম। ওকে জানে না যে মদের ডোজ যদি 1.5 গিলাস হয়ে যায় তো আমার ভারসাম্য হারিয়ে যাবে। ও বেকুব জানে, আর জানার পরে ওই কার্বনে এই কার্বনে হাঁটতে হাঁটতে চলে আসছে, তাফালিং করতে করতে চলে আসছে। কেউ বাদ থাকলো আর পাপ দেখতে? কেউ বাদ থাকলো না। তাহলে এই লোকটাকে আরবিতে বলে মুজাহির, যে দেখিয়া পাপ করে, যে পাপকে পাপ বলে পাত্তা দেয় না। কি মানতে কষ্ট হবে আমার কথা, কিন্তু এই বুড়া গাছের ফল একটু বেশি মিষ্টি হয়। আপনাকে যে যতটি কথা এখন পর্যন্ত বলে আসছি, আমি আপনাকে একটা আমার জাল কথা আমি বলে আসিনি, সঠিক এবং সহি কথা আপনাকে বলছি। তা হলো এই যে দেখাতে দেখাতে চলে এলে এই একটা দেখা ওপেন পাপ। কারবনার ফরিদপুরে কিন্তু এটা হয় না যেটা বলতে যাচ্ছি। তা কি ধান ঝাড়া মেশিনগুলোকে কি বলে, যে ক্রেশার কহে কি, ধান ঝাড়া মেশিন, ধান ঝাড়া মেশিন। কারেন্ট লাগবে তো বলি তাহলে তার ছাড়ে দে, হুকিং করে দে, মেশিন চলছে, 3টা লেবারে ধান ঝাড়ছে, এতটি উঁচা করে রাইস ধান লাগিয়ে দিল, ঝেড়ে ঝুড়ে গলতে দেখলো। সর্দারজি আসরের টাইমে উজু করছে ওখানে বসে বসে, রে সলেমান আর কতক্ষণ লাগবে তোরা করে? এই চাষা আর 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা সময় লাগবে, এটা হিসাব করছে কে? বাবাজি উজু করতে করতে মসজিদের সামনে। এটা কিন্তু বাবজি হিসাব করে না যে হের 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 করে মেশিনটা চলছে, আর তারখান কোনখানে লাগা আছে, কোথায় লাগা আছে, তো হুকিং করা আছে। বাপের বাড়ির মিটারকে ফেলে দিয়ে সরকার হলো কাঠবাপ, কাঠবাপের তারে হুকিং করে দিয়ে তোমার মেশিন চলে। সারাটা গ্রামের লোক দেখতে পাচ্ছে হুকিং করা আছে, দেখতে পাচ্ছে। এটা হলো জানা শোনা গ্রামবাসীকে দেখানো পাপ। এই পাপটা যতবার করে তুমি ওযু বানাও আর মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো, সর্বময় কর্তা, আর সেই ক্ষমতাটাকে আপনি ট্রান্সফার করে দিলেন কার কাছে? একটা মানুষের কাছে, যে মানুষটার পরিচিতি হলো কি পীর বাবা, আর আছে কোথায়? তো কবরের তলায় শুয়ে মরে গেছে, হাড় হাড্ডি সব মাটিতে মিশে গেছে। তাকে আপনি গিয়ে বললেন বাবা ছেলে দাও, এটা হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকের গুনাহ জানার পরে যদি তুমি মাপ চাও আর কাঁদো কাটো, বলছেন না, এটা জীবনে মাপ হবে না। হয়ে গেল। আরেকটা গুনাহ কোনটা? মার্ডার কোনটাকে বলে? একে অন্যায়ভাবে আপনি মারবেন। একটা মুসলমানকে অন্যায়ভাবে মেরে দিচ্ছে, কি করতে গিয়ে? আইল ঠিক করি নিয়ে, কি করতে গিয়ে? জমির পানি পড়াপড়ি নিয়ে, কি করতে গিয়ে? কোনো একটা ব্যবসা বাণিজ্য করেছি, টাকা পয়সা লেনদেন করতে গিয়ে একজন আর একজনের লাশ ফেলে দিল। এর চাইতে বড় কথা, ভোটের টাইম আসতে গেলে তৃণমূল কংগ্রেসকে বরদাস্ত করে না, কংগ্রেস তৃণমূলকে চোখের কোণে দেখতে চাই না। তারপরে আরো অন্যান্য পার্টিদের ভেতরে এই অবস্থা। যারা নেতা তারা এয়ার কন্ডিশনে বসে থাকছে, আর যারা নেতা তারা নিজের ভিতরে মারামারি লড়ালড়ি করে, খুন খারাপি করে নিজের আখেরাতকে বরবাদ করছে, দুনিয়াকেও বরবাদ করছে। কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে দেয়, সে মুসলমান একজন, তাহলে এই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলছেন? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান মুখাল্লাদা।
কোনো মানুষ যদি কোনো একজন মুমিন মুসলমানকে মেরে দেয়, তাহলে পরে মার্ডার কেসের এই গুনাহটা জীবনে মাফ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সারাটা জনম ধরে তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই থাকতে হবে। দুটো বাদ, এ দুটো গুনাহ মাফ হবে না। তো আল্লাহর মেহেরবানি, আমরা আহলে হাদিস যারা, আমরা শিরকের গুনাহ করি না, আর আমরা এরকম খুন খারাপি আর মার্ডার করিও করি না। তবে বদনসিব যারা কোনো এক এক জায়গায় এক একটা ঘটনা ঘটে যায়, তো হাজারের ভেতরে লাখের ভেতরে একটা, সেটা ধর্তব্যের ভেতরে আসে না। এবার আপনাকে বলি, একগুলো গুনাহ সহজেই মিটে যাবে, সহজেই। এই গুনাহটার নাম হলো সাগীরা। সাগীরার মানে কি? ছোট। ছোট কাকে বলে? কোন গুনাহগুলোকে সাগীরা বলে? আমি আপনাকে উদাহরণে শুধু 4-5টা দিচ্ছি, খালি যেন মগজে থাকে যে হ্যাঁ এগুলো সাগীরা গুনাহ। কি? আপনি পথ চলতে চলতে কোন একটা গাছের ডালকে কারণে ভেঙে দিলেন মট করে, আর দিয়ে কোনো কাজে লাগালেন না, সেখানে ফেলে রেখে দিলেন। আপনার কিন্তু এটা করা ঠিক হলো না, এটা হলো সাগীরা গুনাহ। একটা গাছের ডালে বসে আছে, একটা পাখি আরাম করছে, আপনি একটা ছোট্ট পাথর নিলেন, তার দিকে ছুড়ে দিলেন, পাখিটার আরামকে হারাম করে দিলেন, এটা হলো আপনার সাগীরা গুনাহ। আর আপনি আপনার চোখের সামনে একটা কুকুর বসেছিল কিংবা দাঁড়িয়েছিল, আপনি তাকে ঢিল ছুঁড়ে তাকে মেরে দিলেন, তার গায়ে লেগে গেল, কুকুরটা একটু ব্যথা পেল, আওয়াজ করে সেখান থেকে পালিয়ে গেল, এটা হলো সাগীরা গুনাহ। আপনি কোন একটা মানুষকে দেখতে পেলেন, আর দেখার পরে ঠাট্টার চলে দুনিয়াতে যেগুলো রেওয়াজি গাল আছে, আপনি ওই রেওয়াজি গালগুলো একটা তাকে দিয়ে দিলেন। তো গাল যদি কাউকে দিয়ে দেওয়া যায়, তো এটা হলো সাগীরা গুনাহ। তারপরে আপনাকে বলছি, কেউ যদি কোনো রমণীর দিকে ইচ্ছাকৃত তার রূপ, তার সৌন্দর্যকে দেখার চেষ্টা করে এবং বারবার তাকে ঘোর নজরে দেখতে থাকে, তাহলে কোনো অচেনা নারীর দিকে যদি কুদৃষ্টি দিয়ে তাকানো যায়, এটা হলো সাগীরা গুনাহ। তারপরে কোনো মানুষ যদি জেনে শুনে কোনো রমণীর গায়ে হাত দেয়, অথবা কোনো রমণীকে সে যদি চুমু খেয়ে নেয়, তাহলে এইগুলো হলো সমস্ত সাগীরা গুনাহ। এই ছোট ছোট গুনাহগুলোকে আপনি ছোট বলে এড়িয়ে জীবনে যাবেন না। মাফ হবে, এটা মাফ হবে, তা আপনাকে মাফ করে নিতে হবে। আপনি বলবেন দূর, এই সমস্ত কথাতে কি আর কিছু আটকে? আর না, কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি রেখে দিবেন, জমে 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 থেকে যাবে, আর এই সাগীরা গুনাহ, হালকা গুনাহ আপনার বরবাদি একদিন ডেকে নিয়ে আসবে। কেন? এমনি কথাতে আছে কি যে মানুষেরা ছোট জিনিসকে পাত্তা দেয় না, হালকা মনে করে, কিন্তু ছোট জিনিস যে কত সর্বনাশী, এ কথাটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? বুঝাতে গেলে লম্বা করে কথা বলি না, ছোট করে কথা বলি। আপনি তো একটা চুহা, একটা ছোট ইঁদুর, যাকে আমরা হয়তো আমাদের দেশের ভাষাতে ঝুঙুরও বলি। এই সমস্ত ছোট ছোট ইঁদুর যেগুলো মাটিতে বাস করে, মাটি খুঁড়ে, কত বড় প্রাণীটা ভাই! সেই প্রাণীটা 3500 গজ হাত লম্বা একটা বড় বাঘ, ইয়ামান দেশের সাবা নগরীওয়ালা দিয়েছিল, আর তাতে ছিল সেচের পানি, আর সেই সেচের পানিতে তাদের বাগানে ফলমূল ফুলতো। কত ফল হতো, সুবহানাল্লাহ! একটা লোক খালি ঝাঁকা নিয়ে যদি সরজুল ব্রিজ থেকে হাঁটা দেয়, আর ওখান থেকে এই কারবোনা ওই কারবোনা হয়ে ওপর কারবোনা দিয়ে হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত আসে, তো গাছের পাকা ফল গাছ থেকে পড়ে পড়েই আপনি ডালি ভর্তি হয়ে যেত। তাকে কোনোদিন ফল কুড়াবার জন্য মাটিতে ঝুঁকে হাত লাগাতে হতো না। কত সুন্দর ফল ধরেছিল সেই গাছে আর সেই বাগানে। আল্লাহ তাআলা বলেছিলেন, খাও আর আমাকে চিনো, বাস, না শুকরি করিও না। তো বেকুফ জাত তখন কিছুদিন পরই তখন বলছে, ও এমন দেশ হলো যে বগল ঘামে না, গেঞ্জি গন্ধ করে না, রোদ লাগে না, এখান থেকে হেঁটে চলে যাচ্ছি কারবোনা পর্যন্ত, একটুও মাথাতে রোদ পড়ে না। তো এইগুলো জিনিস কি মন ভরে জি?
মাঝে মাঝে যদি একটু পিছন দিক সুরসুর না করে, একটু যদি গা না চুলকায়, একটু যদি গেঞ্জিটা না ঘামে, একটু যদি গতর দিয়ে দুর্গন্ধ না বেরোয়, তাহলে পরে কেমন এটা জীবন যে একটু উল্টা উল্টা লাগে না গো? মোট কথা হলো সুখে খেলে ভূতে খিলাই। এখন একদিন হঠাৎ করে বলছে এইভাবে রোজ রোজ লিচু, এই আঙ্গুর, এই আনার, এই বেদানা, এই আম, এই লিচি, এই উমুক, রোজ 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 এইগুলো খাবো, এটা যেন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নিয়ামত দিয়েছি তার জন্য এখন তোমরা নিয়ামতের নাশুকরি শুরু করেছ, আমাকে ভুলতে চেষ্টা করেছ, ঠিক আছে তোমাদের তাই ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এইবার সামান্য একটা ইঁদুরকে ওই মজবুত বাঁধে কোনখান থেকে আল্লাহ পাঠালেন, সেই ইঁদুরটা কুরে 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 করে বাঁধের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত খালকে এদিক থেকে ওদিক ফুটিয়ে দিল। যখন একটা খাল ফুটে গেল তখন আর একটা খাল ফুটালো, তারপরে আর একটা খাল ফুটালো। এই খাল যখন ওই দিকের সঙ্গে সংযোগ হলো তখন ঝিরঝির ঝিরঝির করে পানি নামতে লাগলো। লোকেরা দেখছে আর বলছে ওই পারের পানিগুলো যেগুলো কানা বরাবর হয়েছিল, পানিগুলো যে এই পারে ঝিরঝির করে চলে আসছে, দেখ রে দেখ ইঁদুরে খাল করে দিয়েছে। এই মনের হরসে 2 দিন দেখলো, 3 দিন দেখলো, খাল ছিল এত বড়টা, আস্তে আস্তে হয়ে গেল এত বড়টা, তারপরে আবার এত বড়টা, তারপরে হতে 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 এত বড় খালের ব্যাসটা হয়ে গেল। সেখান দিয়ে পানি কেটে বের হতে হতে শেষের বেলায় কয়দিনের মাথাতে পুরো বাঁধটা তাহাস নাশ হয়ে গেল। এপারের পানিগুলো সব এই পানে এপারে চলে এলো, আর এত বড় বন্যা হলো। বন্যাটাকে ইতিহাসের পাতায় বলা হয় সাইলুল আরেমের বন্যা। কত বড় বন্যা হয়েছিল ওই বাঁধটা কেটে যাওয়ার কারণেই। যে নবীজি বলছেন কাবার দেয়ালে দাগ লেগেছিল, কিসের? তো বন্যার পানি নেমে যেতে গেলে যেমন আমাদের দেশের দেয়ালগুলোতে দাগ লেগে থেকে যায়, তেমনি কাবার দেয়ালে দাগ লেগেছিল। যখন পানি নেমে গেল তখন নবীজি বললেন এই দাগ কিসের? তো বন্যার নাম কি? তো আরেমের বন্যা। সেই আরেমের বন্যা দিয়ে দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দিলেন, সমস্তকে গায়রত করে দিলেন, বরবাদ করে দিলেন। এটা লম্বা চওড়া কথা, কিন্তু বলতে চাইছি কি, সামান্য একটা চুহা, সামান্য একটা ইঁদুরে কত বড় সর্বনাশ করে দিল। কাজে আপনি ছোট গুনাহকে কোনোদিন ছোট বলে হেউ করতে যাবেন না। হুদহুদ পাখি চিনেন না? চিনেন না? তো চিনেন না তো কাঠঠোকরা চিনেন? চিনি। কত বড় ঠোঁটে সাহারের খিল ঢুকানো আছে, দেখেছেন না? আর দেখতে পাওয়া যায় না তো। কত বড় পাখিটা, ওকে ধরে যদি মাংস করা যায় তো আপনার এ আকারও জুটবে না। এতটুকু পাখিটা তো এতটুকু, কিন্তু কত বড় ঘটনা করে দিয়েছে। সূরা নামাল বাংলা কোরআন যদি কারোর কাছে থাকে তো পড়বেন তো 20 নম্বর আয়াত, 20, 21, 22, 23, 24, 5 থেকে 7টা আয়াত পড়বেন। এমন আপনার ঈমান তাজা হয়ে যাবে, মজা লাগবে পড়তেও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি পক্ষীর হাজিরি দিতেন। একদিন হঠাৎ করে বলছে মা লি লা আরাল হুদহুদা, কি ব্যাপার? কাককে দেখলাম, আর ফিঙাকে দেখলাম, সাত ভাইয়াকে দেখলাম, শকুনকে দেখলাম, হাড়গিলাকে দেখলাম, কিন্তু হুদহুদ পাখি কেন দেখি না? লোকেরা বলছে ও নিশ্চয়ই এদিক ওদিক চলে গেছে, আপনাকে মানে না বলে। তখন নবী সুলাইমান রাগ করে বলছে আসতে দাও ওকে এমন আযাব দিব যে বাপের নাম ভুলে যাবে, অথবা তার ডানাগুলোকে কেচি দিয়ে কেটে দেব যাতে ও বদমাশ আর উড়ে বেড়াতে না পারে। নাই কেন? আমার হাজিরির টাইমে নাই কেন? কোরআন বলছে ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। নবী সুলাইমানের এই হাজিরি এবং ধমক দেওয়ার আধা ঘন্টার মাথাতেই চলে এসেছে হুদহুদ পাখি। তিরিক 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 করে উঠতে উঠতে এসে কাছের ডালে বসে গেছে। নবী সুলাইমান কিছু বলবেন তার আগেই বলছেন আমি বিশাল বড় একটা খবর নিয়ে এসেছি যে সম্বন্ধে আপনার নলেজে নাই। এরে কি খবর এনেছিস? বলছে এখান থেকে প্যালেস্টাইনের মাটি থেকে উঠতে শুরু করেছিলাম, উঠতে 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 বিশ্রামহীন উড়ে চলে গেলাম কোথায়? তো ইয়ামান দেশের সাবা নগরীতে গেলাম।
সেখানে গিয়ে দেখেছি একটা আজব জিনিস। এই আজব জিনিসটাকে দেখে আপনাকে খবর দিতে এলাম, আপনি শুনেন তো তাজ্জব হয়ে যাবেন। নবী সুলাইমান মারার কথাটা একেবারে ভুলে গেলেন। কি দেখেছো বলো তো? তখন বলছে আমি ওখানে দেখতে পেলাম ওখানকার লোকেরা একটা মেয়ে ছেলেকে সিংহাসনে বসিয়ে রেখেছে এবং ওরা ওকে সম্মান করছে, আর দেশের রাজা এবং প্রজা সবাই মিলে সূর্যের ইবাদত করছে। নবী সুলাইমান বলছেন সুবহানাল্লাহ, একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, এটা কেমন করে হয়? চিঠি লিখলেন, চিঠি লিখলেন নবী সুলাইমান। কাকে চিঠি লিখলেন? তো বিলকিস রানীকে চিঠি লিখলেন। বিলকিস রানীর কাছ থেকে জবাব এলো। জবাব যাওয়ার পরে আবার নবী সুলাইমান, লম্বা কাহিনী আমি শর্টে টেনে দিচ্ছি। নবী সুলাইমান একজনকে বললেন আমার সিংহাসন ওখানে কেউ নিয়ে যেতে পারো? তো একজন নেককার সালেহ দিনদার বুজুর্গ লোক বলছে আমি আপনাকে এক চোখের পলক মারার সাথে সাথে প্যালেস্টাইন থেকে সাবা নগরে নিয়ে চলে যেতে পারবো। নিয়ে চলো। নিয়ে চলে গেল ওইখানে। নবী সুলাইমান ওকে দেখতে পেলে রানীকে। আগে থেকে অনেক কথা আছে, তো সেগুলো কথার শেষ হলো এই, নবী সুলাইমান সবটিকে বন্দি করে নিয়ে চলে আসলেন নিজ রাজপ্রাসাদে। আত্মসমর্পণ করলো কে? রানী বিলকিস। এবং সাক্ষ্য পাওয়া যাচ্ছে তাফসীরের সূত্র থেকে কি তিনি মুসলমানও হয়ে গেলেন, নবী সুলাইমানের উপরে ঈমানও আনলেন এবং সে দেশের লোকেরা সবাই ঈমানও আনলো। এরা সূর্যের পূজারী ছিল। এবার আপনি বলুন, একটা রাজ সিংহাসনকে উলট পালট করে দেওয়া, একটা রানীর সিংহাসনকে ছিনিয়ে নেওয়া এবং সেই দেশের জনগণকে সূর্যের পূজা থেকে ফিরিয়ে আল্লাহর ইবাদতে নিয়ে চলে আসা কার দ্বারা সম্ভব হয়েছে? একটা সামান্য ছোট পাখির দ্বারাই। ছোট পাখিটাকে আপনি ছোট বলে বেপাত্তা করে দিয়েন না। এই যে মাছি উড়ে বেড়াচ্ছে, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মওকুফ হাদিস, তাতে লম্বা হাদিসের একটু বলছি শুধু। একটা লোক চলে যাচ্ছে এমন একটা সম্প্রদায়ের গ্রাম দিয়ে, ওখানে তাদের একটা বুতখানা আছে, মন্দির আছে। ওর সামন দিয়ে যখন চলে যাচ্ছিল তখন ওইখানকার কিছু ছেলে পেলে ওকে ধরে নিয়ে বলছে কাদ্দেম লি আলিহাতেনা ওয়ালাউ যুবাবান। ও ভাই তোমার নাম কি? বলছে আমার নাম নুরুল ইসলাম। কোথায় যাবে? যে আমি বাজার যাব। তো বলছে আমাদের খোদার সামন দিয়ে হেঁটে চলে যাবে, আর আমরা তার সামনে কত নজরানা দিয়ে রেখেছি, তুমি যদি খালি হাত চলে যাও তো আমাদের খোদার বেইজ্জতি করা হবে, এটা আমরা মানতে পারবো না। কিছু হয় তোমার দ্বারাই, যা হবে তাই আমাদের খোদাকে নজরানা দিয়ে যাও। যে কিছু নাই জি ভাই, টাকা জি কি দেবো জি? এরা প্রস্তাব দিয়ে বলছে কিচ্ছু যদি না থাকে তো একটা মাছি মেরে দাও। তো এমনি করে উড়ন্ত মাছিগুলোকে থুপ করে একটা দিয়ে আদমরা মাছিকে এরকম করে ট্যাংটাকে ধরে আর কি খোদার সামনে এরকম করে রেখে দিল। এই নাও, কিছু নাই। তখন তোমরা বলছো তো এই মাছিটাই দিলাম তোমাদের খোদার নামে উৎসর্গ করে দিলাম। মাছিটা দিয়ে দিল, চলে গেল। আর একটা লোক এলো, ওকে বলা হলো কিছু দাও। না কিছু দিতে পারবো না, কিছু নাই, আর থাকলেও দিব না। কেন? যে এটা হচ্ছে তোমাদের ব্যাপার, এটা আমার ব্যাপার নয়। না দিতে হবে, না দিব না। শেষে লোকটার গলায় ছুরি চালিয়ে দিল। প্রস্তাব দিলে মাছি দিয়ে দাও, একটা মাছি দিয়ে দাও, মাছিও দিব না। দিল না, ছুরি চালিয়ে দিল। রাসূলুল্লাহ ঘটনা শুনলেন, শোনার পরে কি বলছেন? আম্মাল আউয়ালু ফাহুয়া ফিল নার। প্রথমে যে লোকটা একটা মাছি মেরে দিয়ে তাদের খোদার সামনে পেশ করেছিল, সে মানুষটা কিন্তু অরিজিনালি জাহান্নামে চলে গেছে। আর যে মানুষটা একটা মাছি পর্যন্ত দিতে রাজি হলো না, যার কারণে গলাটা কেটে দিতে হয়েছে, মানুষটা যেমনি মরেছে তেমনি তার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনি এবার বলুন, একটা মাছির কি দাম আছে? সে মাছিটাতে সামান্য বিশ্বাস রেখে খোদার নামে দিল ওদের, ব্যাস ইমানের সত্যানাশ হয়ে গেল, চলে গেল রসাতলে। কাজে সাগিরা গুনাহ হতে গেলে ছোট বলে আপনি তুচ্ছ বলে পার করে দিবেন না। বাংলায় কি কথা আছে? বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে দালালের গদি। সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে মাদ্রাসার প্রাণ, মসজিদের প্রাণ। বিন্দু বিন্দু বৃষ্টিতেই খাল ভরে, খাল থেকে নদী ভরে, নদী থেকে সমুদ্র হয়। বিন্দুকে ছোট বলা যায় না। সাগিরা গুনাহকে আপনি বলবেন কি হবে যে এটাতে? যে ভালো করে মনে রাখেন,
হুনাইনের যুদ্ধ শেষ করে নবীজি বাড়ি আসছেন, রাস্তাতে এক জায়গায় সব সাহাবীটিকে মিলিটারিটিকে খাড়ো করে দিয়ে বলছেন, এখানে তোমরা দাঁড়াও। আর দাঁড়ার পরে তখন রাসূল কি বলছেন, মান ওয়াজাদা মিনকুম হাতাবান ফালিয়াতি বিহি ওয়া মান ওয়াজাদা মিনকুম জিলদান ফালিয়াতি বিহি আও হাজারান আও শাইয়ান। ও সাহাবীরা, তোমরা যতজন লোক আছো এই চারিদিকে ছড়িয়ে যাও, আর যাওয়ার পরে যদি একটা চামড়া পাও এতটুকুনি তো সেটা হাজির করো, একটা যদি কয়লার টুকরা পাও তো সেটা হাজির করো, একটা যদি ছিঁড়ার টায়ার পাও, একটা চাপ্পাল পাও তো সেটা হাজির করো। আমার কথা হলো একটা না একটা জিনিস হাতে করো আর এনে এই জায়গাটাতে তোমরা জমা লাগাও। কে কয়লা, কে পাথর, কে চপ্পল, কে হাড়, কে লকড়ি, বিভিন্ন জিনিস হাতে করে রাসূলুল্লাহর হুকুম 12,000 মিলিটারি যখন এখান এখান করে জিনিস এখানে এনে রাখলো, সাহাবী বলছেন হাত্তা জাআলনাহু রুকামান, এতটাই আমরা আনলাম যে জায়গাটাতে একটা স্তূপ বানিয়ে দিলাম। যেমন ধান ঝাড়ার পরে ধানগুলোকে জমা করতে গেলে একটা ঢের হয়ে যায়, ওই রকম আমরা সব জিনিসপাতি জড়ো করে জায়গাটাকে একটা বিশাল বড় স্তূপ বানিয়ে দিলাম। তারপরে মনে মনে বলতে লাগলাম, রাসূলুল্লাহ এটা দিয়ে কি করবেন, কিসের জন্য আমাদেরকে জমা করতে বললেন? শেষের বেলায় রাসূলুল্লাহ এদিকে এমনি করে দেখে বলছেন, কাযালিকা সাগাইরু, ওরে আমার সাথীরা, তোমাদেরকে একটা জিনিস বুঝাবার জন্য এটা করলাম। তুমি এটা কি এনেছিলে? তো বলছে একটা কয়লা। এই একখানা কয়লার কি দাম আছে? তুমি কি এনেছিলে? বলছে আল্লাহ পাকের রাসূল একটা চপ্পলের ভাঙা অংশ এনেছিলাম এই জায়গাটাতে, এর কি দাম আছে? তুমি কি এনেছিলে বাবা? তো বলছে এখানে এত বড় হাড় টুকরা এনেছিলাম। বলছে হাড়খানার কোন দাম আছে? কিন্তু এই এক ছোট ছোট জিনিসগুলো যখন এক জায়গাতে জমা করে দিলাম তখন একটা স্তূপ হয়ে গেল। ঠিক সেই রকমই তোমাদের সাগিরা গুনাহকে যদি মাফ করে না নাও, যদি জমা থেকে যায় তাহলে এই রকম স্তূপ হয়ে যাবে। আর এই সাগিরা গুনাহ তোমাকে কিয়ামতের দিন বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে, তোমার তকদিরকে আগুন জ্বালিয়ে দেবে। কাজে সাগিরা গুনাহকে মাফ করার পদ্ধতি কি? শুধু পারলে নমাজ পড়ে দেন, মনে মনে স্মরণ করেন, অথবা নমাজ না পড়বেন, খালি মুখ দিয়ে একবার বলে দেন ইস্তেগফার। ছোটটার নাম হলো আস্তাগফিরুল্লাহ, আর বড় ইস্তেগফারের নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর একটা হলো কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো যেভাবে পারবেন ওই অন্যায়টাকে মনে করে যদি আপনি এটা কথা বলে নেন তাহলে আপনার সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। তাহলে কি শিখলাম? এখন পর্যন্ত শিখলাম এই যে কাবিরা গুনার ভেতরে কোনটা মার্ডার কেস, জীবন আল্লাহ তাআলা মাফ দেবেন না, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা জীবনে মাফ দেবেন না। আর সাগিরার মধ্যে থেকে যত রকমের গুনাহ হবে শুধু আমি যদি মুখ খুলে নিয়ত করে মাফ চাই তাহলে সেটা আমার মাফ হয়ে যাবে। যদি আপনার দলিলের প্রয়োজন লাগে তাহলে সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করে দিচ্ছি। এক সাহাবী খেজুরের বাগানে সেচ দেওয়ার জন্য এক জায়গাতে নল ছেড়ে রেখেছেন, আর আরেক জায়গার খেজুরের গাছের গোড়াটাকে কোদালি দিয়ে খুঁড়ে পানি মাটিগুলোকে আবার আলতো করে দিচ্ছেন। এমন সময় তো ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে গত হয়ে যাচ্ছিল কোথাও যাবে বলে, সাহাবী ওকে ইশারা দিয়ে ডাকলো। ডাকার পরে এই রাস্তাটা দিয়ে যাবে, খেজুরের বাগানের মাঝামাঝি দিয়ে, তো রাস্তাটা শর্ট হবে। মেয়ে ছেলেটি তার কথায় পড়লে ভিতরের রাস্তা ধরলো। বলছে কি, যখন সে আমার নিকটে এলো তখন আমি আমার হাতের গাঁইতিটা কোদালটাকে রেখে দিলাম। আর দেওয়ার পরে বাজে মন্তব্য করবেন না, শুধু শুনে রাখেন, কেন যে ওরাও মানুষ ছিল যেমন আমরা মানুষের দ্বারাই ভুল হবে, এটা গোড়াতেই বয়ানে রাখা হয়েছে। সাহাবী কোদালটাকে হাত থেকে ফেলে দিয়ে তিনি এবার পরিষ্কার ভাষাতে বলছেন, ফাল্লাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জবরদস্তি করে তাকে জড়িয়ে ধরে নিলাম এবং আমি তাকে চুমু খেয়ে নিলাম, আর আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম। কথার প্রতি খেয়াল রাখবেন। কটা কথা হলো? 3টা। আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, এটা ভুল। আমি তাকে চুমু খেয়ে নিলাম, এটা ভুল। আমি তাকে ছুঁয়ে নিলাম, তার শরীরে হাত দিলাম,
এটাও ভুল। মেয়েটি চলে গেল। চলে যাওয়ার পর 10টার সময় ঘটনা ঘটল। 11:30টার সময়, 12টার সময় রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, ইরতাকাবতু যামবান ফাফআল বি মা শি'তা। হে আল্লাহ রাসূল, আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে, আপনি যা করবেন তাই মেনে নেব। মারলে মারতেও পারেন, কাটলে কাটতেও পারেন, সেটা আপনার ইচ্ছা। রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে রে বাবা? তো বলছে, এই কাজ আমি করেছি। গায়র আন্নি লাম উজামিউহা, কিন্তু মেয়ে ছেলেটির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক মানে সহবাস আমি করি নাই। সহবাসটা বাদ দিয়ে বাকি সবগুলো কাজ আমি করে নিয়েছি, অতএব আমাকে সাজা দেন। রাসূলুল্লাহ বলছেন, আসল্লাইতা খালফি, তুমি কি এই ঘটনা করার পরে মদিনার মসজিদে এসে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছো কি? বলছে, হ্যাঁ নামাজ পড়েছি। রাসূল যখন শুনলেন যে নামাজ পড়েছে আমার পিছন দিকে, এখানে 4 রাকাত জোহরের আর নফল পড়েছে আগে আর পরে, তখন রাসূলুল্লাহ তাকে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। মানুষ যদি একটা নেক কাজ করে দেয় আর তার 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট, আধা ঘন্টা আগে একটা যদি মন্দ কাজ করে থাকে, তো সেই মন্দ কাজটা নেক কাজ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, তাকে ডিলিট করে দেন, খাতায় জমা করে রাখেন না। সুতরাং বাবারে, তোমাকে সাজা নিতে হবে না, জুতা খেতে হবে না, লাঠি খেতে হবে না, কোড়া খেতে হবে না। তুমি হাসি মুখে এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা বাগানে যে গুনাহটা তুমি করেছিলে এই নামাজ পড়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি মনে মনে বলবেন, নামাজ পড়লাম তো মাফ চাইলাম কখন? আমি তো বলেছি যে মাফ চাইতে হবে, তো মাফ চাইলাম কখন নামাজে? ভালো করে খেয়াল করেন, ফরিদপুরের লোক আর বেশি দিন বাঁচবো না, 64 বছর বয়স, 7 রকমের রোগ ঘিরে রেখেছে আমাকে। এটাই শেষ হতে পারে, কিংবা কপালে হয়তো আরো আছে, হতে পারে, কিন্তু আজকের মতো তো আমি এটাকে শেষ বলি। নমাজ আপনি পড়তে গেলেন তো চট করে খেয়াল করেন, যদি 4 রাকাত নামাজ হয় তো 4 রাকাত নামাজে আপনি 5 বার আল্লাহর কাছে মাপ চাহেন। খেয়াল করেননি কেউ? তো ওরের ভাইটি, তোরা বেঁচে থাক ভাই, হে তোরা যে লিচিন হয়ে বসে আছিস তো মনটা আমার ভালো হয়েছে। কি কথা? 4 রাকাত নামাজ পড়তে গেলে একটা আওয়াজ করেন তো ওই উত্তর দিক থেকে।